আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু TNT-Lessons। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমরা কথা বলছিলাম এই হেভি Sfd and Bmd ফ্রেম অ্যানালাইসিস নিয়ে। সো ইতিমধ্যে আমরা 3টে এক্সাম্পল দেখে ফেলেছি এবং আজকে আমরা শুরু করবো আমাদের এক্সাম্পল নাম্বার 4। চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ একটা ফ্রেম দেওয়া আছে এবং ফ্রেমের উপর কি লোডেড অন্যভাবে আছে বলে মনে হচ্ছে না? হ্যাঁ, লোডটা একদম ভার্টিক্যালি ডাউনওয়ার্ড আছে এবং সেটা কি ওই ইনক্লাইন মেম্বারের উপরে। সো আমি যদি মেম্বারগুলোর নাম দিয়ে দিই তাহলে দেখো এইটাকে বলতে পারি এ হইলে এটা তো অবশ্যই বি, এটা বি হলে এটা তো সি অ্যান্ড ফাইনালি ডি। তাহলে এই যে বিসি মেম্বারটা সেটা আসলে লোডটা আছে কি একদম ইনক্লাইন বরাবর। এছাড়াও কি আছে আমার কিছু পয়েন্ট লোড আছে 20 কিলোনিউটন 40 কিলোনিউটন। সো এই লোডগুলোর জন্য কী করতে হবে আমাকে? এই লোডগুলোর জন্য আমাকে রিয়াকশনগুলো বের করতে হবে। বাট এখানে একটা কথা ভাইয়া, রিয়াকশনগুলো তো বের করবো, বাট রিয়াকশন কি বের করা তোমাদের দেখানো জরুরি আছে? আমার মোটেই মনে হয় না যে আসলে রিয়াকশনগুলো তোমাদেরকে বের করে দেখানোটা আসলে খুব একটা জরুরি। সো আমি জাস্ট ফোর্সগুলো তোমাদেরকে একটু বের করে দিচ্ছি। দেখো কি ফোর্সগুলো, সেটা হচ্ছে এই যে এইখানে দেখো ডিস্টেন্সটা কত 8 অ্যান্ড এখানেও আছে 8। তাহলে এইটাকে যদি আমি এইভাবে নেই তাহলে এখান থেকে এতটুকু ডিস্টেন্সটা কত? এটা 4 হলে এই এতটুকু ডিস্টেন্সটা কত? এটাও 4 মিটার, তাই তো? এই এতটুকু 4 হলে এতটুকু কি 4, কারণ টোটালটা হচ্ছে 8। তার মানে আমরা এই বরাবর আমি স্লোপটা বলতে পারি কত? 4 অ্যান্ড 8, তাই তো? তো স্লোপটা 4 অ্যান্ড 8 বা ভ্যালু 4 অ্যান্ড 8, ডিস্টেন্স 4 অ্যান্ড 8, তাহলে এটার অতিভুজটা কত হবে? এখন অতিভুজটা যদি এই বরাবর তুমি তার অতিভুজটা ড্র করতে চাও, অতিভুজের ভ্যালুটা তুমি পাবে 4√5। তাহলে পুরো ডিস্টেন্সটা হচ্ছে 4√5 এবং তার উপরে কাজ করছে 10 কিলোমিটার পার মিটার, অর্থাৎ প্রত্যেক মিটারে 10 কিলোমিটার। তাহলে টোটাল ফোর্স কত কাজ করছে? টোটাল কাজ করবে এখানে 40। এই যে এই বরাবর সোজা একটা ফোর্স হবে এবং সেটার ভ্যালু হবে কত? 40√5। ওকে, 40/5 এটা টোটালি ভার্টিক্যালি কাজ করছে একদম, যেহেতু এই পয়েন্টের দিকে দেখলে এসে বোঝা যায় যে এটা আসলে টোটালি কি ভার্টিক্যাল বরাবর। সো দ্যাটস ওয়াই এটা কি হচ্ছে, এটা হচ্ছে 40/5, তাই তো? তাহলে আর কি, এটা যদি ফোর্সটা যদি ভাঙা হয়ে যায় বা এটাকে আর নতুন করে উপাংশ ভাঙা দরকার নেই, জাস্ট আমি এই যে কোনো একটা এ আর ডিতে মোমেন্ট নিয়ে আমি তার ভ্যালুগুলো বের করে ফেলতে পারবো। ইটস ভেরি ইজি। তাহলে ভ্যালুগুলো কী কী পাচ্ছি আমি তোমাদের একটু ভ্যালুগুলো বের করে দেখানোর চেষ্টা করছি। যে এ অফ এক্স, এখানে তুমি এ অফ এক্সের ভ্যালুটা পাবে হচ্ছে 60। দেন এ অফ ওয়াই, এখানে তুমি এ অফ ওয়াইয়ের ভ্যালুটা পাবে আপওয়ার্ড 4.72 অ্যান্ড ডি হোয়াট, দেন ডি ওয়াইয়ের ভ্যালুটা পাবে হচ্ছে 84.72 কিপ, এবং সেটাও কি আপওয়ার্ড আর কি। তো এই ভ্যালুগুলো পেলে এরপরে কী কাজ? এরপরে চলো আমরা ডায়াগ্রাম ড্রতে চলে যাই ডিরেক্ট, আর কোনো কথা না বাড়িয়ে। তাহলে সবার ফার্স্টে দেখতে পাচ্ছ ডায়াগ্রাম, এখানে আমি কোনটা ড্র করবো? এখানে আমি বেসিক্যালি ড্র করবো এ বি আর বিসি এর ডায়াগ্রামটা। সিরিয়ার ডায়াগ্রাম জাস্ট একটা ফোর্স আসবে এক্সিয়াল, সেটা ড্র করলেও যা, না করলেও তা। সো পরীক্ষায় মনে করো তোমার এখানে ডায়াগ্রাম ড্র করতে হবে এ বি অ্যান্ড বিসি। ওকে, সো ডায়াগ্রামটা ড্র করি চলো আমরা। তো ডায়াগ্রামটা ড্র করতে হলে আমি কী বলেছি, যে মেম্বারটা যেভাবে আছে ওইভাবেই নিব। তাই এই মেম্বারটা এইভাবে করে এইখানে কেটে নিলাম। তো এইখানে যদি কেটে নিই তাহলে ব্যাপারটা কী হচ্ছে দেখো, এই যে দেখো মেম্বারটাকে এখানে আমি এভাবে কেটে নিয়েছি, কেটে নিলে এভাবে করে চলে এসেছে। তো এখানে কী কী ফোর্স আছে? তো এখানে এই বরাবর আছে 4.72, দিস ইজ মাই 4.70, এবং আপার্ট বরাবর যাচ্ছে, আই মিন উল্টে দেওয়ার পর আপার্ট হয়ে গেছে, সেটা হচ্ছে 60। এখন এটা ডায়াগ্রামটা ড্র করা শুরু করো। সবার ফার্স্টে কি এএফডি, দেন এসএফডি, দেন বিএমডি। ওকে, তো তুমি যদি তার এএফডিটা ড্র করতে চাও তাহলে কি দেখতে পাচ্ছ, এখানে কত ভ্যালু আছে? 4.72। এখন এই 4.72 ভ্যালুটা কীভাবে আছে বলো তো? 4.72 ভ্যালুটা পুরোটা জুড়েই আছে, তাই তো? 4.72 ভ্যালুটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরোটা জুড়েই আছে, কারণ এর ভিতরে মাঝখানে আর কোনো ফোর্স নেই এবং ফোর্সটাকে ভিতরে চলে যাচ্ছে। তার মানে কি এটা কম্প্রেশন, এবং কম্প্রেশন হলে কী হয়? মাইনাস হয়, -4.72 ভ্যালু। এটা ডায়াগ্রাম শেষ। তারপরে আসলে এটা কি শেয়ার ফোর্স, যে ডায়াগ্রামটা শেয়ার ফোর্স ডায়াগ্রামটা ড্র করতে চাচ্ছি আমি এটার। তো শেয়ার ফোর্স কি? এটা দেখো আপওয়ার্ড। আমরা শেয়ার ফোর্সের সাইন কনভেনশন কি জানি? লেফট সাইড আপওয়ার্ড, রাইট সাইড ডাউনওয়ার্ড। সো লেফট সাইড যদি আপওয়ার্ড হয় তাহলে সেটা কি পজিটিভ শেয়ার দিবে। যদি পজিটিভ শেয়ার দেয় তাহলে কি পাচ্ছ এটার ভ্যালুটা? পজিটিভ শেয়ার দিলে কত? +60। তার মানে এই পুরো ভ্যালুটা, এই মাঝখানে যদি কোনো ফোর্স নেই, পুরো ভ্যালুটা কত হচ্ছে? +60। এবং এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি আমার কিন্তু শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করার জন্য আমার কিন্তু লাস্টের পয়েন্টটা জানার দরকার আছে। লাস্টের পয়েন্টটা কেন জানার দরকার নেই? কারণ আমার ডায়াগ্রামটা এসে এই লাস্টের পয়েন্টে একটু আগেই শেষ হয়ে যায়। সো লাস্টের পয়েন্ট এসে জাস্ট 0 হয়, এবং লাস্টের পয়েন্টের ফোর্সগুলো আসলে বের করা খুব একটা জরুরি না। তুমি চাইলে বের করে রাখতে পারো, সেটা তোমার ক্রস চেকের জন্য, বাট এই পার্টটা বের না করলেও আসলে কিছু আসে যায় না আমার ডায়াগ্রামের জন্য। আমি এমনি ডায়াগ্রাম ড্র করতে পারি। সো এটা হচ্ছে +60 শেয়ার ফোর্সের জন্য। এবার আসো কি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। সো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কি, এখানে একটা সাপোর্ট আছে, কি সিম্পলি সাপোর্ট। তার মানে শুরু হবে কোথা থেকে? 0 থেকে। যদি 0 থেকে শুরু হয় এবং এটা কি শেয়ার ফোর্সের যে সামেশন, তাহলে শেয়ার ফোর্সের যে এরিয়াটা সেটা বের করতে হবে। এরিয়া কত? টোটাল ডিস্টেন্স দেখো 4 মিটার।
আর ফোর্স কত আছে, ফোর্স আছে হলো আমার এখানে 60, দেন 4 × 60 কত 240, এবং সেটা কি আছে একটা রেক্ট্যাঙ্গেল থাকলে কি একটা ইনক্লাইন্ড লাইন হয়, পজিটিভ একটা ইনক্লাইন্ড লাইন হবে, এবং সেটা ভ্যালুটা হবে 240, এবং সেটা পজিটিভ। তো এখন বলো এটা পজিটিভ সাইড এসেছে, পজিটিভ সাইড, এখন পজিটিভ এই লেফট সাইডটা যদি পজিটিভ হতে হয় তাহলে ডিরেকশনটা কীরকম হয়, আমরা তো সাইন কনভেনশনটা জানি, আমার বেন্ডিং মোমেন্টের এভাবে একটা এভাবে একটা, সেটা হলে স্যাগিং হয় এবং পজিটিভ। তাহলে লেফট সাইডটা কী হতে হয়, অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে বুঝলাম এই পাশে পজিটিভ আসছে, তার মানে লেফট সাইডটা কি আমার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনেই আছে। এটা বের করার একটা কারণ আছে, কারণ এরপরে যখন আমি এটাকে আমার ইনক্লাইন বারে কনভার্ট করব তখন আসলে কি করতে হবে, আমার এই ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, কারণ আমি জানি আমি কলাম থেকে যদি আমি সব ফোর্সগুলো আমি যদি বিমে কনভার্ট করি তাহলে সবগুলো তাদের সাইনটা চেঞ্জ করে। ওকে, তাহলে একটা ডায়াগ্রাম তো ড্র করা শেষ, এরপরে কি আমার বিসি ডায়াগ্রাম ড্র করবো, তাই তো? তাহলে চলো আর বিসি ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করি। তো যদি বিসি ডায়াগ্রামটা ড্র করি তাহলে বিসি ডায়াগ্রামটা কীভাবে ড্র করবো, বিসি ডায়াগ্রামটা ড্র করবো আমি ইনক্লাইন্ড ওয়েতে। কীভাবে, ইনক্লাইন্ড ওয়েতে। সো এইখানে একটা জিনিস যে এইখানে যদি 4.72 দেখো এই বরাবর নেগেটিভ, আর নেগেটিভ হতে হলে কী হতে হয়, এই পাশটা এইভাবে, এই পাশটা এইভাবে, তাহলে এই পাশের জন্য 4.72 কী হবে এই ডিরেকশনে, এবং শেয়ার ফোর্সটা কি এই পাশটা আপওয়ার্ড, সেটার জন্য পজিটিভ, আর এই রাইট সাইডটা পজিটিভ হলে কী হতে হয় ডাউনওয়ার্ড হতে হয়, তার মানে এইখানে যে 60টা সেটা ডাউনওয়ার্ড আছে। আই হোপ উই গট দ্যাট। তাহলে এখন কী করতে হবে, এই ফোর্সগুলোকে আমি কনভার্ট করে নিতে হবে। বাট এখন কথা হলো ভাই এই যে ফোর্সগুলো, এই ফোর্সগুলোকে আমি যদি এখন কনভার্ট করি তাহলে কনভার্ট করলে কীভাবে হচ্ছে ফোর্সগুলো দেখো তো। কনভার্ট করলে আমার এখানে ফোর্সগুলো আমি পাবো এভাবে অনেকটা, এই কলামের জন্য আর কি, এই যে এই পয়েন্টের জন্য আমি ফোর্সগুলো পাবো হচ্ছে, যদি তার সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে, যেটা এই যে এখানে কি ছিল, এখানে ছিল এই বরাবর, এখানে ছিল এই যে এই বরাবর নিচের দিকে, তাহলে এই পয়েন্টে এসে সেটা কী হয়ে যাবে উপরের দিকে, উপরের দিকে কত হবে, উপরের দিকে হবে 4.72, আর এই শেষটা ছিল এই পয়েন্টে ছিল হচ্ছে ডাউনওয়ার্ড, তাহলে সেটা ইনক্লাইন লাইনের জন্য কী হবে আপওয়ার্ড হয়ে যাবে, আই মিন আপওয়ার্ড বলতে কি এটা এক্স এক্সিস বরাবর হয়ে যাবে, কত হচ্ছে সেটা হচ্ছে 60। তাহলে এখন যে তুমি এই দুটা ফোর্স পেলে, হ্যাঁ এখন এই দুটা ফোর্স দিয়ে কি তুমি এই ইনক্লাইন বারের ড্র করতে পারবে, কারণ আমি আগেই বলেছিলাম যে ফার্স্টের ভিডিওতে যে ইনক্লাইন বারটাকে কী করতে হয় আমাদেরকে কনভার্ট করে নিতে হয়, তাহলে এখানে কী করতে হবে আমাকে ফোর্সটা কনভার্ট করে নিতে হবে, কারণ এখানে আমার এক্সিসটাকে চেঞ্জ করতে হবে। সো দিস ইজ এক্স অ্যান্ড দিস ইজ ওয়াই, ওয়াইক্স প্রাইম, দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, অ্যান্ড এরপরে কি আমার এখান থেকে আমি পাবো হচ্ছে আমার এক্স প্রাইম, অ্যান্ড এখান থেকে পাবো হচ্ছে আমার ওয়াই প্রাইম। তাহলে এখন এক্স প্রাইমের ভ্যালুটা কি, এখানে এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালুটা যাচ্ছে হলো এই দিকে উল্টা দিকে, তাহলে সেটার ভ্যালু কত 60, ওয়াই যাচ্ছে উপরের দিকে কত, সেটার ভ্যালু 4.72। তাহলে এখানে যদি তুমি এক্স প্রাইমটা বের করতে চাও, এক্স প্রাইম করলে কী হবে, এই যে স্লোপ, এটা স্লোপ যার দরকার না আমার, হ্যাঁ এক্স প্রাইম বের করছে এটা স্লোপটা দরকার। তাহলে দেখো এই যে এইটার যে স্লোপটা আর এইটার স্লোপটা সেম বরাবর আছে, তাহলে এটার স্লোপটা কত হবে 4 and 8, এটার স্লোপটা হবে 4 and 8 এই বরাবর, তাই তো? তাহলে 4 and 8 এই বরাবর যদি তুমি করো তাহলে এক্স প্রাইমের ভ্যালুটা পাচ্ছ, এক্স প্রাইম এই দিকে ধরেছো তুমি, তা বাট এই এক্সটা যাচ্ছে কোন দিকে নেগেটিভ দিকে, তাহলে কত হবে -60 ইন্টু এক্স এক্সিস বরাবর কত 8 ডিভাইড বাই অতিভুজের মান আমরা পেয়েছিলাম 4/5, প্লাস কী হবে ওয়াইয়ের ভ্যালুটা কোথায় উপরের দিকে যাচ্ছে, তুমি এটাকেও ধরেছো এই দিকে, এটা উপরের দিকে যাচ্ছে, সো কোনো সমস্যা নেই। কত হচ্ছে ভ্যালুটা হচ্ছে তোমার 4.72 ইন্টু 4 ডিভাইড বাই 4/5। সেম ওয়েতে তুমি এখানে দেন তুমি এখান থেকে এক্স এর যে ভ্যালুটা, এক্স প্রাইমের ভ্যালুটা তুমি এখানে বলতে পারো, এক্স প্রাইমের ভ্যালুটা হচ্ছে তোমার কত, এক্স প্রাইমের ভ্যালুটা হবে তোমার নেগেটিভ 15.8, নেগেটিভ 15.8। দেন ওয়াই প্রাইমের ভ্যালুটা তুমি সেমভাবে বের করতে পারো, ওয়াই প্রাইমের জন্য কি দেখো এটাও যাচ্ছে এই দিক বরাবরই যাচ্ছে, আমার এটা উপাংশ দিতে কোন বরাবর, এই বরাবর আর এই বরাবর, তাহলে এক্স এক্সিসটা সেম বরাবরই যাচ্ছে, তাহলে কত হবে 60 ইন্টু এই যে এই পাশের জন্য যদি এটা 4 আর 8 হয়ে গেছে, আর এইটার জন্য কী হবে সেটা উল্টা হয়ে যাবে, উল্টা হয়ে কী হবে এটা 4 হবে এটা 8 হবে, ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল উল্টে যাবে, তাহলে কী হচ্ছে 60 ইন্টু আমি বেসটা চাচ্ছি 4 ডিভাইড বাই 4/5 প্লাস কী হচ্ছে 4.72 ইন্টু 8 ডিভাইড বাই 4/5, এবং এর ভ্যালুটা তুমি পাবে, এর ভ্যালুটা তুমি কোন বরাবর পাবে দেখো, এর ভ্যালুটা পাবে তুমি এই ওয়াইয়ের বরাবরই পাবে, এবং সেটার ভ্যালুটা হবে তোমার 13.2। ওকে, সো দ্যাটস ওয়াই দেখো এই যে তুমি ভ্যালুটা পেলে, এবার তুমি মিলিয়ে দেখো যে ভ্যালুগুলো মিলতেছে কিনা, এই ওয়াইয়ের ভ্যালুটা তুমি এই দিক বরাবর পেয়েছো সব পজিটিভ 13.2, দ্যাটস ওয়াই এখানে ভ্যালুটা আছে কত এই যে এই বরাবর 13.2। অ্যান্ড এক্সের ভ্যালুটা কী হয়েছে, এক্সের ভ্যালুটা যেটা হয়েছে, এক্সের ভ্যালুটা তুমি এই দিক বরাবর ধরেছিল বাট নেগেটিভ এসেছে, তার মানে নেগেটিভ হলে কি এটা উল্টে যাচ্ছে, উল্টে এই বরাবর চলে এসেছে 15.8। এবার তুমি তার ডায়াগ্রামে চলে আসো।
তাহলে এবার তুমি তার ডায়াগ্রামটা ড্র করতে চাইলে দেখো এই যে এই পয়েন্টের ক্ষেত্রে কী হচ্ছে, ভ্যালুটা বের হয়ে যাচ্ছে, তার পয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছে। যদি পয়েন্ট থেকে বের হয়ে যায় দ্যাট মিনস এর এভরির জন্য সেটা কী হবে, সেটা অবশ্যই টেনশন হবে, তাই তো? পয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছে, আর টেনশন হলে কি পজিটিভ। তাহলে এর পুরো লাইন জুড়ে আর কোনো কি ফোর্স আছে? হ্যাঁ, এর পুরো লাইন জুড়ে কিন্তু আরও ফোর্স আছে। কোথায় আছে? এই যে দেখো, আমি বলেছিলাম এই পুরো লাইন জুড়ে একটা ইউডিএল আছে এখানে। সো এই ইউডিএলটা কী হবে, এখন আমাকে ভাগ করে দিতে হবে। ইউডিএলটা ভাগ করবো কী হবে, ইউডিএলটা ভাগ হবে এই বরাবর একটা, আর এই বরাবর একটা উপাংশ হবে। তার এই বরাবর একটা উপাংশ হবে, এই যে এই বরাবর একটা উপাংশ হবে, আর এই বরাবর একটা উপাংশ হবে, কারণ এইখানে ইউডিএলটা আছে লম্ব বরাবর, বাট আমি কী করেছি, আমার এক্সিসটা চেঞ্জ করে ফেলেছি। সো দ্যাটস ওয়াই এটাকে ভাগ করে দিতে হবে। এর ভ্যালুটা কত আছে? 40/5, আর এইটার উপাংশ, এটার এই স্লোপ কত আছে? 8 and 4। তাহলে তুমি যখন এটাকে এই বরাবর তুমি চেঞ্জ করে নিবে, তখন কিন্তু এই লাইনের স্লোপের সাথে কিন্তু এটা উল্টে যাবে। উল্টে কত হবে সেটা হবে এই যে এটা হবে তোমার 8 অ্যান্ড এটা হবে তোমার 4। তাহলে এখন তুমি যদি তার ভ্যালুটা বের করতে চাও, তোমার ভার্টিক্যালি ভ্যালুটা ছিল 40, তোমার ভার্টিক্যালি ভ্যালুটা কত ছিল? 40 ছিল। তো ভার্টিক্যালি ভ্যালুটা যদি তোমার 40 থাকে, ভার্টিক্যালি ভ্যালুটা হচ্ছে তোমার 40/5। তাহলে 40/5 এইটার এই উপাংশটা, দ্যাট মিনস এটা হয়ে গেছিলো কত? এইটা হয়ে গেছিলো তোমার, দিস ওয়ান ইজ হোয়াট, দিস ওয়ান ইজ 4 অ্যান্ড দিস ওয়ান ইজ 8। তাহলে কত হচ্ছে? 4/5 ইন্টু 1। তুমি এই উপাংশটা বেস করতে চাচ্ছ, 8/4/5, বা এটা হচ্ছে 80, অ্যান্ড 40/5 এর বেস বরাবর যেটা, সেটা হচ্ছে 4 ইন্টু 4/5। এটা কত হচ্ছে? 40। ওকে, এখন বলতে পারো হ্যাঁ আমি এখানে 8টা তো বুঝলাম, এইখানে 8টা ছিল, এই বরাবর 8টা দেখো ভার্টিক্যাল বরাবর, বাট আমি এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর ভ্যালুটাকে কেন, ওয়াই প্রাইম বরাবর কেন ভ্যালুটাকে 80 ধরছি? এটা বোঝার জন্য খুবই আসলে সহজ একটা বিষয়, সেটা হচ্ছে দেখো তোমার এইখানে স্লোপটা হচ্ছে 8, এখানে 4, তাই তো? এটা তোমার এক্স অ্যান্ড এটা তোমার ওয়াই। তুমি যখন তাকে এক্সিসটা কনভার্ট করছো, তখন এইটা হয়ে যাচ্ছে তোমার কি, এইটা হয়ে যাচ্ছে তোমার ওয়াই প্রাইম অ্যান্ড এটা হয়ে যাচ্ছে তোমার এক্স প্রাইম। তাহলে এই যে পার্টিকুলার পয়েন্টগুলোতে যে স্লোপগুলো আমরা নিলাম, তাহলে এই 8টা কার হয়ে যাচ্ছে, দেখো 8টা ছিল ওয়াইতে, ইনক্লাইন বরাবর ছিল, সেটা ওয়াই বরাবর। তাহলে এটা ওয়াই প্রাইমে যখন কনভার্ট করবে, তখন এই 8টাই তোমার ওয়াই প্রাইমের জন্য চলে যাবে। আবার এই 4টা ছিল কার, ইনক্লাইন্ড লাইন বরাবর ছিল, এক্স বরাবর। সো যখন তুমি এক্স প্রাইমে কনভার্ট করবে, তখন এই 4টা তোমার এক্স প্রাইমে চলে যাবে। সো দ্যাটস ওয়াই এইটা এক্স প্রাইমের জন্য আমি পেয়েছি 4, আর ওয়াই প্রাইমের জন্য পেয়েছি 8 অ্যান্ড 80 অ্যান্ড 40 বসিয়েছি এখানে। দেন কি হচ্ছে, এএফডি ডায়াগ্রামটা যদি ড্র করতে চাই, তাহলে এটার ভ্যালুটা হচ্ছে কত? 80 অ্যান্ড এটার ভ্যালুটা হচ্ছে 40। তাহলে দেখো এখন এই যে এটার ভ্যালুটা, এটার এই দিক বরাবর যাচ্ছে কত? 15.8, এবং এর মিডল পয়েন্টে এসে কি হয়েছে, মিডল পয়েন্টে এসে তোমার ভ্যালুটা আরও চেঞ্জ হয়ে গিয়েছে। চেঞ্জ হয়ে কত হয়েছে? চেঞ্জ হয়েছে 14, আরও অ্যাড হয়েছে, কারণ এটা অ্যাওয়ে ফ্রম দ্য বডি, এই দিক বরাবর যাচ্ছে। এখন তুমি বলো তো, তোমার এই যে ডায়াগ্রামটা, এটা কি ডায়াগ্রাম বলো তো? একটা ইউডিএল। এখন ইউডিএলের জন্য তুমি কিভাবে লাইনটা পাও? ইউডিএলের জন্য তুমি ফার্স্টের ডায়াগ্রামটা কি, ইউডিএলটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার লোড, এবং রেক্ট্যাঙ্গুলার লোডের জন্য তুমি তার ডায়াগ্রামটা কীভাবে একটা ইনক্লাইন ডায়াগ্রাম পাবে। এবং আমরা জানি ইউডিএলের ভ্যালুটা কী করে, আমরা যদিও এটা মাঝ বরাবর লিখি, বাট আলটিমেটলি এটা বাড়তে 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 ফাইনালি কোন পয়েন্টে কাজ করে? লাস্ট পয়েন্টে কাজ করে, তাই তো? ফাইনালি যদি লাস্ট পয়েন্টে কাজ করে, তার মানে আমার টোটাল 4টা, এখানে কিন্তু 40 আমি লিখেছি, এটা কিন্তু তার সেন্টারে কাজ করছে। বাট ডায়াগ্রাম বসানোর জন্য কী হয়, আস্তে 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 বাড়তে বাড়তে কি তার লাস্ট পয়েন্টে যে ফোর্সটা ম্যাক্সিমাম হয়। তাহলে এইখানে বরাবর তার ফোর্সটা কত হবে? এইখানে তার ফোর্সটা শুরু হবে 15.8 থেকে, কত? 15.8 থেকে, এবং এটা বাড়তে 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 কোথায়, এটার সাথে 40 অ্যাড হবে, 40 অ্যাড হলে কত হচ্ছে? 55.8, এবং সেটা শেষ হবে 55.8-এ। সো তুমি এই ডায়াগ্রামটা এভাবে ড্র করতে পারো, এই যে ইনক্লাইন্ড একটা লোড, ওকে, আস্তে আস্তে বাড়তে বাড়তে পজিটিভভাবে চলে গেছে। এরপর আসলে তার শেয়ার ডায়াগ্রামের জন্য দেখো কত আছে, আপওয়ার্ড আছে 13.2, তার মানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম নিলে এটা দিলে 13.2 ধরলাম আপওয়ার্ড। এরপরে দেখো এই 80টা কি আছে, 80টা পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে? 80টা আছে নেগেটিভ। তাহলে এখন এইটার 13.2 উপরে যাচ্ছে পজিটিভ, আর নিচের দিকে যাচ্ছে নেগেটিভ 80। তাহলে কত থাকে বলো তো? তাহলে থাকে হলো 66.8। এখন 66.8 কোন পয়েন্টে কাজ করবে আমি আবার জানি, সেটা কাজ করবে তার লাস্ট পয়েন্টে, লাস্ট পয়েন্টে এসে ফোর্সটা ম্যাক্সিমাম হয়ে যায়। সো দ্যাটস ওয়াই ডাউনওয়ার্ড 66.8 এখানে কাজ করবে, এবং ডাউনওয়ার্ড হলে কি সেটা অবশ্যই নেগেটিভ। তাহলে এই যে এই ভ্যালুটা এখানে এভাবে কাজ করছে, এবং এটা পজিটিভ, এটা নেগেটিভ, এবং ভ্যালুটা কত? ভ্যালুটা হচ্ছে 66.8 নেগেটিভ। ওকে, সো নেগেটিভও বুঝলাম, পজিটিভও বুঝলাম। এরপরে কি ঝামেলাটা হলো, এখন তুমি যদি তার কি ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করতে চাও, তখনই আসলে তার আসল ঝামেলাটা তৈরি হয়ে যাবে। বেন্ডিং মোমেন্টটা কি আমরা জানি, তার যে ইগুলো আছে, ফোর্সগুলো আছে, সেটার কি
ফোর্স যে শেয়ার ফোর্স সেগুলো সামেশন। শেয়ার ফোর্সের সামেশন যদি করতে হয় তাহলে তোমাকে এই যে এখানের এরিয়াটা বের করতে হবে, এই এরিয়াটাও তোমার বের করতে হবে। বাট তুমি এই এরিয়ার এক্সের ডিস্টেন্স কি জানো? জানো না। বাট তুমি কি করতে পারো, সেটা বের করে ফেলতে পারো। সেটা কি হবে? সেটা হচ্ছে এইখানে দেখো লোড আছে 13.2, তার ডিস্টেন্সটা কত আছে বলো তো? তার টোটাল ডিস্টেন্সটা এখান থেকে ডিস্টেন্সটা আমি ধরে নিলাম এক্স, এবং এই পাশে লোড কত আছে 66.8। আর এখানে টোটাল ডিস্টেন্স আমি কত পেয়েছিলাম মনে আছে তোমাদের? টোটাল ডিস্টেন্স পেয়েছিলাম হচ্ছে 4√5। তাহলে কী হবে 4√5 মাইনাস এক্স। এখন এখান থেকে তুমি এক্সের ভ্যালুটা তুমি খুব সহজে পেয়ে যাবে। এক পাশে 1.47 এবং অন্য পাশে পেয়ে যাবে 1.47 এবং অন্য পাশে পেয়ে যাবে 7.47। তাহলে এই পাশে ডিস্টেন্স হচ্ছে 1.47 আর এই পাশে হচ্ছে 7.47 ডিস্টেন্সটা। ওকে, ফিট আর মিটার, ওকে যেটাই হোক এটা মিটার হবে। তাহলে এখন তার আগে দেখতে হবে যে আসলে আমার এই পয়েন্টে কি আগে থেকে বেন্ডিং মোমেন্টের জন্য যে মোমেন্টটা ছিল, বেন্ডিং মোমেন্ট যে ডায়াগ্রামটা, সেখানে কি আগে থেকে কোনো মোমেন্ট ছিল কিনা সেটা তুমি আগের ফিগারে দেখো। আগের ফিগারে কিন্তু তুমি এই পয়েন্টে কি পেয়েছো, একটা কি রকম একটা ফোর্স পেয়েছো, সেটা এটা একটা অ্যান্টি ক্লোকওয়াইজ মোমেন্ট পেয়েছো। তাহলে এই পয়েন্টের ক্ষেত্রে সেটা কলামের বা অন্য বারের ক্ষেত্রে সেটা কী হবে, একটা ক্লোকওয়াইজ একটা মোমেন্ট দিবে। অর্থাৎ ক্লোকওয়াইজ তুমি এখানে একটা আগে থেকেই মোমেন্ট পাবে, সেটা হলো কি 240। আর আমরা জানি সাইন কনভেনশন অনুযায়ী কি এটা পজিটিভ এটাও পজিটিভ, তার মানে ক্লোকওয়াইজ মোমেন্টটাও কি তোমাকে পজিটিভ ভ্যালু দেবে, এবং পজিটিভ কত আছে 240। তাহলে এই ডায়াগ্রামটা শুরু হবে কোথায়, পজিটিভ 240 থেকে। এখন পজিটিভ 240-র সাথে কী হবে বলো তো, এই হাফ ইন্টু 1.47 ইন্টু 13.2 এটা অ্যাড হবে। তাহলে এটা অ্যাড হলে তুমি কি পাচ্ছ, আরও 10 যোগ হবে তোমার সাথে, তুমি ভ্যালুটা পাবে 250। এখন আসো এখান থেকে এখানে ডায়াগ্রামটা কীভাবে মিট করবো। তো দেখো এই ডায়াগ্রামটা কী বলো তো, এই ডায়াগ্রামটা এক্সের পজিটিভ সাইডে আছে, দ্যাট মিনস কি এটা ইনক্রিজিং, বাট এর ওয়াইয়ের ভ্যালুটা কী হচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে, এটা হচ্ছে ইনক্রিজিং ডিক্রিজিং ডায়াগ্রাম। সো এইটা যদি তুমি বুঝতে না পারো যে কীভাবে ইনক্রিজিং ডিক্রিজিং হচ্ছে, তুমি আমাদের Sfd and Bmd প্লেলিস্টের একটা এরিয়া ক্যালকুলেশন এবং তাদের ডায়াগ্রাম ড্রর একটা আলাদা ভিডিও আছে, তুমি সেটা দেখে নিতে পারো। সো দেখো এই যে এই যে এখানে গেল 250। এখন এই টোটাল লোডটার ক্ষেত্রে কী হচ্ছে, এই টোটাল লোডটার ক্ষেত্রে হবে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, হাফ একটা রেক্ট্যাঙ্গেল আছে, ভূমির মান কত, ভূমির মান 7.47 অ্যান্ড উচ্চতা লাস্ট পয়েন্টে কত 66.8, এবং করলে ফাইনালি তুমি যেটা পাবে -250। সো +250 আর -250 মিলে ফাইনালি কত করবে তোমার এখানে 0 করে দিবে, সুন্দর করে এখানে 0তে বসিয়ে দাও। এখন কথা হতে পারে ভাই এখানে 0টা কীভাবে মিলাবো, এইভাবে নাকি এইভাবে? দুই রকম প্যারাবোলা তো আমি শিখেছি বা আপনি শিখেছেন। এইটার ক্ষেত্রে দেখো এটা ডায়াগ্রামটা কি, ফার্স্ট অফ অল এটা নেগেটিভ দিকে আছে, নেগেটিভ দিকে দ্যাট মিনস কি এটা ডিক্রিজিং, এবং এর ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা কি হচ্ছে আস্তে আস্তে বাড়তেছে, দ্যাট মিনস এটা ডিক্রিজিং ইনক্রিজিং, তাই তো। ডিআই এটা সংক্ষেপে বলে এটা ডিআই। তো ডিআই ডায়াগ্রামটা কীভাবে হয়, এই যে এক্সিস থেকে এভাবে নিচের দিকে নামে, তো দ্যাটস ওয়াই এটা এখানে এসে কী হবে 0 হয়ে যাবে। আর একটা কথা আমি জানতাম যে ক্রস চেক, সেটা হচ্ছে যেখানে শেয়ারটা 0 সেখানে মোমেন্ট ম্যাক্সিমাম হয়, এবং সেটার প্রুফ আমি এখানে পেয়ে গেছি, তার মানে কি আমার সব কিছু ঠিক আছে। এরপর আসলে লাস্ট ডায়াগ্রামের ক্ষেত্রে, এখন লাস্ট ডায়াগ্রামটা তুমি কোন জায়গা থেকে নিবে সেটা তোমার উপর ডিপেন্ড করে। তুমি চাইলে লাস্ট ডায়াগ্রামটা এই পয়েন্ট থেকে, অর্থাৎ এই পয়েন্টে আগের এই বিসি পয়েন্টের যে ইনক্লাইন যে মেম্বারটা সেখানে যে ফোর্স ছিল সেটাকে তুমি সি পয়েন্টে কনভার্ট করে নিতে পারো, বা অন্য একটা তুমি কাজ করতে পারো, সেটা কি, সেটা হচ্ছে এই ডি পয়েন্টের জন্য বলছি তোমাকে, এই যে ডি পয়েন্টের যে ভ্যালুগুলো আছে এই ডি পয়েন্টের ভ্যালু থেকে তুমি আসলে তার ফোর্সগুলো নিবে। এখন তুমি কোনটা প্রিফার করবে সেটা আসলে টোটালি তোমার উপর ডিপেন্ড করছে। সো আমরা একটা শর্টকাটে চলে যাই যে আমরা এই ডি পয়েন্টটাকেই, এই ডি পয়েন্টের মেম্বারটাকেই নিয়ে নিই, এভাবে করে বসিয়ে ডি পয়েন্টে যে ফোর্সটা আছে সেটা দিয়ে আমরা ডায়াগ্রাম ড্র করে ফেলি। কারণ এখানে কি আর কোনো শেয়ারও নেই, কোনো মোমেন্টও নেই, কারণ ডি পয়েন্টে মোমেন্ট কত 0। তুমি যদি মনে করো যে তুমি এইখান থেকে এই পয়েন্ট থেকে তুমি সব কিছু নিয়ে আসবে, ইউ আর অলসো ওয়েলকাম, কারণ এইখান থেকেও তোমার সব কিছু কী আসবে অবশ্যই সেম আসবে। সো এইখানে আমরা সাপোর্টের ভ্যালু পেয়েছিলাম 84.70 এবং সেটা কিছু আপওয়ার্ড। তাহলে আমার এই যে মেম্বারটা, এই মেম্বারটার জন্য সেটা মেম্বারের ভিতরে ঢুকে যাচ্ছে, তার মিন এটার এফডি ডায়াগ্রাম হবে, এবং এফডি ডায়াগ্রামটা কি সেটা নেগেটিভ হবে -84.72। সো যদি এখানে -84.72 হয় তাহলে এটাই তো এটা ডায়াগ্রাম, আর কিছুই নেই। এখন তুমি চাইলে এই পুরোটা ক্রস চেক করে দেখতে পারো, সেটা তোমার উপরে, বাট আমার মনে হয় না যে পরীক্ষা হলে আমি এত টাইম পাবো যে এগুলো ক্রস চেক করে দেখতে পারবো। সো আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।